হ্যালো বন্ধুরা, আমি ত্রয়ীস কুকিং কর্নারে আবারও হাজির একটা নতুন চাইনিজ প্রিপারেশন নিয়ে। এটা হচ্ছে হাক্কা গার্লিক চিকেন। তো চলো, রান্নাটা আশা করি তোমাদের ভালো লাগবে, আমাদের সবার ভালো লেগেছে। এটা অল্প তেলেও হয় আর রান্নাটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল, সেই জন্যই তোমাদের কাছে প্রিপারেশনটা আনা। তোমরা বাড়িতে চেষ্টা করো বা ট্রাই করো, পারবে, খুব ভালো হয়। প্রথমেই চিকেনটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটু চিকেনটা তোমরা চর্বিওয়ালা চিকেন নেবে, যাতে ফ্যাটটা চিকেনে থাকে, তাহলে রান্নাটা খুব ভালো হয়। যেহেতু আমি তেলটা ওপর থেকে কম দিচ্ছি, সেহেতু চিকেনের গায়ে যদি প্রিপারেশনে ফ্যাটটা থাকে, চিকেনের অরিজিনাল ফ্যাট, তাহলে ওটা খুব ভালো হয়, টেস্টি হয়। তার জন্য একটু লবণ, গোলমরিচ, লেবুর রস আর এক থেকে 2 চামচ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কায় বাটা একটা পেস্ট, যেটা আমি বানিয়ে রাখি। তো এইটা আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, 2 চামচ মতন। আমার 500 থেকে 600 চিকেন ছিল, 2 চামচ মতো ভালোভাবে মিশিয়ে খুব ভালো করে মাসাজ করে ওপর তল ওপর ভালো করে একটুখানি 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা মতন ম্যারিনেশনে রেখে দেবো। ততক্ষণ আমরা চলো মশলাটা রেডি করে নিই। এর জন্য কাঁচা লঙ্কা আর শুধু রসুন, যেহেতু হাক্কা গার্লিক, সেহেতু আমি শুধু রসুন ব্যবহার করছি। এই রসুনটাকে একটু অল্প মিক্সির 1-2-3 না ঘুরিয়ে উল্টো দিকে ঘুরিয়েছি, যার জন্য দেখো ক্রাশ হয়েছে কি সুন্দর, দানা দানা থেতোর ব্যাপারটা যেটা আমাদের শিল নোড়ায় হয়, সেটা খুব সুন্দর মিক্সির উল্টো দিকে ঘুরিয়ে নিলে খুব ভালো হয়। তো দেখো এটা ম্যারিনেশন হয়ে যাওয়ার পর জল ছেড়ে দিয়েছে। জলটা যেটুকু ছাড়বে, এর জন্য কি হয়, আমাদের অন্যান্য প্রিপারেশনে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করি, এতে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না। এতে প্লেন যে ময়দা হয়, সেই ময়দাই আমরা 3 থেকে 4 চামচ মতো কোটিংটা ব্যবহার করব, যাতে চিকেনের গায়ে যে জলটা থাকে, সেই জলটা শুষে নিয়ে ড্রাই হয়ে যায়। এটা আমরা মেখে রেখে দেবো না, যেমন আমরা পকোড়া প্রিপারেশনে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে রাখবো না। দেখো কি সুন্দর চিকেনটা শুকনো মশলাটা গায়ে একটু ধরে গেছে, এইটাই হচ্ছে ব্যাপার। এর জন্য কি করব, আমরা আমাদের যে গ্রিল প্যান হয়, ওই গ্রিল প্যানে বানালে কি হয়, তেলটা কমও লাগে, প্লাস একটা গায়ে একটা বেশ দাগ হয়ে যায় এই তাওয়ার ডিজাইন অনুযায়ী। তো এই জন্য আমি গ্রিল প্যানটা ইউজ করেছি। তো গ্রিল প্যানটা ভালোভাবে গরম করে নেবে, যাতে না একটু তলায় লেগে যায়। আমিও তাই করেছি, ভালোভাবে গরম করে নিয়ে আমরা চিকেনগুলো কি করব, একটা করে ফাঁকা করে বসিয়ে দেবো, একবারে সব দিয়ে দেবো না, তাহলে কি হবে, গায়ের ডিজাইনটা উঠবে না। গায়ের ডিজাইনটা যত উঠবে তত দেখতেও ভালো লাগবে, খেতে তো অসাধারণ লাগে, যেহেতু অল্প তেলে ঠিক যে টিক্কার মতন ব্যাপারটা হবে। তো খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তো তোমরাও ট্রাই করো। দেখো আমি পকোড়ার মতন কিন্তু বেশি তেল দিইনি। এবারে কি করব, এক পিঠ করে আমরা এটাকে উল্টে নিয়ে ওপর দিকটাও ঠিক ভালোভাবে কুক করে নেব। কুক করার সময় মোটামুটি পুরো চিকেনটা এক ব্যাচ হতে 10 থেকে 15 মিনিট হলেই হয়ে যায়। আর ফ্লেমটা সবসময় লো টু মিডিয়াম রাখবে, খুব বেশি হাই ফ্লেম হলে ওপর দেখো কেমন একটু ক্রিস্পি রেড একটু বেশি ভাজা ব্যাপারটা হয়েছে, খুব ভালো হয়েছিল খেতে। তো সেই অনুযায়ী এটা একটু যেহেতু চাইনিজ প্রিপারেশন একটু লালও হয়, একটু এই লাল বলছি ঝালও হয়ে যায়, ঝাল হয়ে গেলে খুব ভালো লাগে। তারপরে কি করব, আমরা অন্য একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে নেব, ওই ভাজা তেলটাই আমি নিয়েছি, এর সাথে আর একটু বাটার অ্যাড করে নিয়ে, আর তেল দিচ্ছি না, বাটার অ্যাড করে নিই, যেটা আছে তেলটা আমার 2 থেকে 3 চামচ মতন আছে, আর 1 চামচ মতো বাটার অ্যাড করে তার সাথে ওই যে ক্রাশ করে রাখা যে রসুন আর লঙ্কার ক্রাশটা ছিল, ওইটা গুঁড়োটা আমরা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেখবো আমরা চাড়বো নাড়তে যখন ওটা ক্যারামেলাইজড হয়ে যাবে, মানে ধরো একটু লাল হয়ে যাবে, একটু দেখলেই বুঝতে পারবে, এই সময় দেবে না, কাঁচা যখন আমাদের লাল হয়ে যাবে, সেই লাল যখন হবে, তখনই আমরা এর মধ্যে কি করব, একটু সয়া সস অ্যাড করে নেব। এই যে দেখো হালকা ব্রাউনিশ ভাবটা চলে এসেছে ধারটা। এরপরে কি করব, আমাদের দেখো ওপর থেকে একটু গোলমরিচ আর একটু সয়া সস অ্যাড করে নিয়ে ভালোভাবে, আর একটু অরিগ্যানো আমি অ্যাড করেছি, চাইলে তোমরা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো। তো আমি একটু করেছিলাম, আমাদের ছিল বাড়িতে, তো ওই চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দুটোই
অরিগানো বলতে মিক্স হার্ব যেটা ডমিনোজ থেকে দেওয়া হয়, তো সেটাই আমার ছিল, যার জন্যে খুব ভালো হয়েছিল মিক্স হার্বসটার গন্ধটা। তাই এর মধ্যে ওটা দিয়ে কি করব 3 থেকে 4 চামচ মতো সয়া সস অ্যাড করে নিয়ে ভালো করে মিক্সারটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ওই চিকেনগুলো ওর ওপরে আমরা দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার আগে একটা কাজ হবে যে কিছুটা ময়দা আমরা এর মধ্যে, তো যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করছি না, যে একটু ময়দাটা ওর মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখো আমি যেভাবে নাড়ছি ভালোভাবে অল্প জল দিয়ে, না হলে তো ময়দাটা পুড়ে যাবে। আর সব সময় গ্যাসটা কি করবে একটু মিডিয়ামেই রাখবে, কেন মিডিয়ামে না রাখলে ময়দাটা পুড়ে যাবে, আদা রসুনের যেটা ক্রাশটা আছে ওইটা পুড়ে যাবে। তো সেই জন্য মিডিয়ামেই রাখবে, মিডিয়ামে রাখলে যাই হোক পুড়বে না, তো আর খেতেও ভালো হবে, ফ্লেভারটা হাতের সামনে খুব ভালো হয় জিনিসটা। আমি যেহেতু একা রান্না করি, যেহেতু আমি সব হাতের সামনে রেখে লো টু মিডিয়াম ফ্লেমেই রান্না করতে ভালোবাসি। আর দেখো কি সুন্দর মশলাটার মধ্যে চিকেনটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে তল উপর করে মিশিয়ে ভালোভাবে এপাশ ওপাশ থেকে মিশিয়ে আমরা কি করব গরম জল অ্যাড করে দেব। গরম জলটা অ্যাড করে নিয়ে, যেহেতু আমাদের এখানে ময়দাটা মাখা মানে ময়দাটা গ্রেভির মধ্যে আমরা ময়দা ইউজ করেছি, তার জন্য আপসেই ওই গ্রেভিটা হালকা একটু ঠিক হয়ে যাবে। তো এটা যেহেতু হাক্কা সেহেতু আমি এইভাবে রান্না করলাম, আমি আমার মতোভাবে। তো এটা খুব সহজভাবেই রান্না করেছি, তোমরাও চাইলে বাড়িতে করো আর সবাইকে বাড়িতে বানিয়ে খাইও, দেখো খুব ভালো হবে জিনিসটা, ভালো বলবেও সবাই। আর কেউ যদি প্রিপারেশন করো কেমন হলো আমাকে কমেন্টে জানাবে। আর দেখো ওপর থেকে এই যে স্প্রিং অনিয়ন, আমি শীতকালে এটা ফ্রিজে কিছুটা কিনে এনে ওটাকে আমি একটা প্যাকেট বন্দি করে ডিপ ফ্রিজে আমি রেখে দিই, এটা সারা বছর আমি ইউজ করি। তারপরে কি করব, এটা যখনই মিশে গেল ভালোভাবে স্প্রিং অনিয়নটা, তখন আমরা ওপর থেকে একটা লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দেব, তাহলে লেমনের একটা ফ্লেভার রইল। ওপর থেকে একটু মিক্স হার্বসের একটু গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স সবে মিলে ভীষণ সুন্দর হয়েছিল, পুরো চাইনিজ ব্যাপার। আর এটা তোমরা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস যে কোনো কারোর সাথে খেতে পারো। তো আমরা এটা মিক্সড ফ্রাইড রাইসের সাথে খেয়েছিলাম, তো ভীষণ সুন্দর লেগেছিল। আর রাতে খেয়েছিলাম আমরা একটু বাটার নান বানিয়েছিলাম তার সাথে। থ্যাংক ইউ, কেমন লাগলো জানিও।